শরবতুল্লাহ খান, শরবত ওয়াল্লাহি শরবতর মতো। কারণ আমার মাহবুবুর লাগে আমি দেখা করতাম পারলাম না এই মৌত না হওয়ার কারণে। আমি আমার আল্লাহর লগে দেখা করতাম পারলাম না এই মৌত না হওয়ার কারণে। আবার আত্মহত্যা করতাম পারলাম না কারণ আমি জাহান্নামে যাইব। তাই নিষেধ করছেন এটা। তা দুনিয়াটা তো মজার কোনটা নাই, তো এটা খুব মজার নাই, ওয়াল্লাহি খুব মজার নাই। এর চাইতে জাহান্নাম মনে হয় ভালো হইব দুনিয়া থেকে। এত বেঈমানি আর দুনিয়ার কোনো এখনো বেঈমানি, জাহান্নামত তো বেঈমানি নাই। কথাটা বুঝছেন? যাই হোক, আপনি আমি কিন্তু দুনিয়ার যতদিন থাকবো সুস্থ থাকতাম। আপনার মানসিকভাবে সুস্থ থাকতাম, শারীরিকভাবে সুস্থ থাকতাম। এই টাকার লাগে কিছু নিয়ম পদ্ধতি আছে। এই নিয়ম পদ্ধতি যদি আমরা না জানি তাহলে আমরা ওইটাইল ইসলাহে নফস, ওইটাইল গিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত আইসন। বুখারী মুসলিম সিয়াসিত্তাত তিব্বে নবী নামে আলাদা একটা চ্যাপ্টার আছে। রোগের চিকিৎসা আলাদা একটা চ্যাপ্টার আছে, আলাদা একটা অধ্যায় আছে। আপনি বুঝুন না কেন? মদিনার যখন ইসলামী হুকুমত হইল, মদিনার যখন ইসলামী হুকুমত হইল, ইহুদি সকল তো হারা জীবনের ব্যবসায়ী কইল গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, ইয়া আল্লাহ রাসূল আমরা একটা হসপিটাল বানাইলে এই মদিনার। বুঝলে বানাইলো, এটা তো বলা হতো একটা রাষ্ট্র হসপিটাল থাকা দরকার। তারা হসপিটাল যে 1 বছর বাদে আইয়া কইল, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তো যাইতাম জি। কইলা কেনে বা যাইতাই যেখানে হসপিটাল কয় ব্যবসা হয় নাই ন। কইলা রুগী নাইনি? কইল জি না, রুগী তো 1 বছরের মাঝে এগুয়াইছে না। কইলা এখানে ইয়াদ রাখ কিয়ামত পর্যন্ত রুগী আইতো নাই, যতদিন পর্যন্ত আমরা নীতিতে মানুষ চলবো। আমরা খাই কম আর ফেটে বুক না লাগলে খাই না। আমরা খাই কম আর ফেটে বুক না লাগলে খাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা এই নীতিতে যারা চলবো এরা বেমার পড়তো না আর হসপিটাল দেখতো না। আমরা খানিত বইলে তো বিষয় থাকি না আর পেটে বুক লাগে না, যেবলা খানি সামনে ওগুলোই খাই, ঠিক নাই নে? এর লাগে আমরা ডাক্তার হসপিটাল অবস্থা খারাপ। আপনি হসপিটাল গেলে উপায়বার সুযোগ পাইতা নাই। আমি আজকে ডাক্তারও না গিয়া আপনি কিভাবে আপনার চিকিৎসা করতাম ও সম্পর্কে আলোচনা করতাম চাইলাম। আপনার আমার লোকে থাকবা তো ইনশাল্লাহ। প্রথম জিনিস হইল গিয়া কিছু জিনিস প্রশ্ন করবো আমি, যেমন জীবনে শরীর চর্চা কেন জরুরি? আপনি এটা চিন্তা করবা, ব্যায়ামটা কেন জরুরি, জীবনে ব্যায়ামটা কেন জরুরি। এটা কিন্তু সুন্নত, আপনারা কইলে সুন্নত নাই। আমি ওই দিন এক জায়গায় কইছি এটা ফরজ, ব্যায়াম করা ফরজ। কেন জানেননি? কইতাম নি কেন? ইসলামর 5টা রুকন। কয়টা রুকন? 5টা। কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু ফকি হলে লেখছেন আর একটা আছে, এই 5টা হলো ফিলার, আর একটা হলো ওয়াল, এটা হলো জিহাদ। কথাটা বুঝছেন নি? 5 ফরজর প্রটেকশনের লাগি একটা ফরজ হলো জিহাদ। এটা হলো ফরজে কেফায়া, কোনো সময় ফরজে আইন, কোনো সময় এটা ওয়াজিব, কোনো সময় সুন্নাহ। এটা সময়ের প্রেক্ষিতে নির্ভর করে। কথাটা বুঝছেন নি? কোনো সময় আছে এটা আরও উপরে দিয়ে যাইবে। এই জিহাদ করার লাগে জরুরি কিতা, যেটা নমাজ পড়ার লাগে অজু ইকা ফরজ, নমাজ পড়ার লাগে অজু ইকা ফরজ নাই নি যে? তাহলে জিহাদ করার লাগে ব্যায়াম করা ফরজ। সুদা হিসাব শেষ। আপনার নমাজ পড়তে হইলে এক্সারসাইজ লাগে। আপনার যে আতফাও না আসলে বেটা চেয়ারও বইয়া নমাজ পড়ে। আমি আল্লাহর ডেইলি দোয়া করে, আল্লাহ যেদিন তোমার সজ্জা দিতাম পারতাম না মাটিত পড়িয়া, এদিন আর দুনিয়ার টাকার দরকার নাই 1 সেকেন্ডও, 1 দিনও টাকার দরকার নাই। তুমি আমার ইলা বেমারও ফালাইও না যে আমি মাটিত পড়িয়া সজ্জা দিতাম পারতাম নাই, তোমার ফাউত ধরে খানতাম পারতাম নাই। আমি ইলার সজ্জাটা আমার দরকার নাই, চেয়ারও বইয়া মারে হতা হতা। বুঝছো নি? জোয়ান বেটা চেয়ারও বইয়া হতা করে, সেইটা তো আল্লাহ ধরে লেছে। কিন্তু আমার ভাই বেটারও দোষ নাই নেই, কিন্তু আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ তুমি ইটা আমরা করিও না। আমরা শেষ দিনও মাটির সজ্জাতে দুনিয়াটাকে যেতাম, এটা আমরা দোয়া করতাম। আপনি জীবনে ব্যায়াম করতে হইবা, শরীর চর্চা করতে হইবা,
চর্চা করলে আপনার এটা কোনোদিন হইতো নাই, কোনোদিন হইতো নাই। কথাটা বুঝছেন নি? 2 নম্বর হইল গিয়া আপনার শ্বাসকষ্ট কেনে হয়। হযরত হাফিজুর রহমতুল্লাহ নাম উঞ্চন নি? আমার বয়সে যারা এরা তো উঞ্চন। হযরত হাফিজুর রহমতুল্লাহ আমার আব্বাই হয়েছেন, আমি দেখছি না মানে এই ঘটনা। আব্বা নিজে এই সময় আসলা হুজুরটা লইয়া গে হয়েছে হসপিটাল, ডাক্তারে হার্ট চেক কইরা কয় তো লাগে একবারে যুবক মানে কিশোর মানুষের হার্ট লাগে তার, যেমন তার বয়স 90 উপরে। খান পরে কইল তাই যে জিকির করইন নে ওই জিকিরের কারণে আল্লাহ পাকে তার হার্ট রে একবারে যুবকগুলোর হার্ট বানাইয়া দিলাইছে। নে এর লাগি আপনি শ্বাসকষ্ট কেন হইতো আপনার? আপনি জিকির করলেন না কেন? দমর জিকির করলে তার শ্বাসকষ্ট হয় না। দমে দমে জিকির করতা যদিন আমার মজিরুদ্দিন সাহেব কইছেন উঠো গো মা সরস্বতী কণ্ঠে বর দিয়া কিতাবা নাবি থাকি উঠো, একটা কথা আছে না নি? এটা হলো দমর জিকিরের কথা তাই বলছেন। আপনার রিপুরে নিয়ন্ত্রণ করা দরকার নাই নি, এটার লাগেও ব্যায়ামর দরকার। সুখ কি বাহ্যিক জিনিস না অন্তরের জিনিস? আপনার বেটা দবদবা গাড়ি চালায়, বড় বাড়ির মালিক, সকলটা আছে, এসিও আছে, গিয়া কয় যে ফেরেশানি পাসরাম না, কইও না, ফুয়াই কথা শুনে না। বউ যায় গিয়ে আরো বেটার লোকে, আল্লাহ কৌকাতে নিন্না লিল্লাহ, তার বউ যদি যায় গিয়ে আরো বেটার লোকে, তের চাইতে অশান্তি আর কিন্তু আসেনি। ইচ্ছা অহরহ গোঠের অহরহ নেই নেই, তা আমি নিজেই কত বিচার করি। নেই মানসিক শক্তি দরকার। এই যে বুখারী রহমতুল্লাহ আলাইহি ফয়লা দিয়েছেন যে ইন্নামা আমালু বিন্নিয়াত, এইটা হইল মানসিক শক্তির লাগে। আপনার মানসিক শক্তি যদি না থাকে তাহলে আপনি কোনোদিন সুস্থ হইতে পারতেন না। মানুষের যে জিনিসটা হইল গিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার পয়লা নম্বর গুরুত্বপূর্ণ জিনিস হইল আমি সুস্থ হইতাম শারীরিকভাবে। আমরা কিতা হইতাম? শারীরিকভাবে সুস্থ হইতাম। দ্বিতীয় জিনিস হইল আমরা শ্বাসের মাঝে ভারসাম্য হইতো। কথাটা বুঝছো নি? একবার আইটা গেলে খালি পাঁচতলা তুলতে পারে না জোয়ান বেটা, কইছি না আমি লিফটে যাইমু। আমি গেছিলাম মক্কা শরীফ, গাড়ে এরা দেখতাম তো তান ভাই আব্দুর রহিম মামুর লোকে নে আর দেখান উঠতে গেছু আর রোহল আপনার লোকে আর দেখান উঠতে কই যে আর যাইতাম নাই, তুমি যাও আমরা নাই। আমি আব্দুর রহিম সাহেব বললাম যে আজকু আমি থুয়াফ করতাম না বেটা, গাড়ে এরা না দেখা। রসুল্লাহ যেখান থেকে ইসলাম লই আইলে আমার তো আধ্যাত্মিক জায়গায় কেন যেন তাই মুরাকাবা হল এখান দেখা দরকার নাই নি। হ্যাঁ বেটা আমি ধরবো না বা ধরবো, আজকে কইলা দেখি যেতাম ওখানে গাড়ে এরা বাদে টান পাইয়ে কইলা ঠিক আছে আমি থাকবো তোমার লোকে চলো, বাদে তাই না আমার লোকে গেছে না করে গাড়ি হেরা পর্যন্ত, বাকি আমার লোকের জোয়ানো কলে আটকে গেছেন। চিন্তা করে দেখা হযরত খাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে খানি লইয়া গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি। আগে সিঁড়ি আছিল না, ওনে তো সিঁড়ি আছে, তার বাদে কয় বাটকো নাই, তার শ্বাসের দম নাই, তার শ্বাসকিতা নাই, দম নাই। কেনে দম নাই? কারণ হে শ্বাসের দম থাকতে শ্বাসের ব্যায়াম করছে না। কথাটা বুঝছেন নি? এর লাগি আপনি শরীর মন আত্মা এই 3 জিনিসের সমন্বয়ে আপনি যদি চালাইতে পারেন তাহলে আপনি সুখী মানুষ, নাইলে আপনি জীবনে সুখী হইতে পারতেন না। আপনার কোটি টাকার মালিক হইতে পারবা, আপনি বড় বাড়ির মালিক হইতে পারবা, কিন্তু আপনি সুখী হইতে পারতেন না। সুখী হওয়ার লাগে আপনার শরীর বালা থাকতে হইব, আপনার মন বালা থাকতে হইব, আপনার আত্মা বালা থাকতে হইব। আমরা শরীর চর্চার লাগি আপনার খুবই জরুরি জিনিস, যেটা গুরুত্বটা বুঝে আমরা শরীর সুস্থ এবং কর্মক্ষম রাখতে হইব সবসময়। বুড়া বয়স 80 বছরের বেটা দেখে দৌড়তে পারে, আমরা এখানে দৌড়তাম পারি না। 80 বছরের বেটা আমি দেখছি দৌড়তে পারে, আমরা এখানে দৌড়তে পারি না। আপনারা দেখছেন না নি? হ্যাঁ ওই যে ডক্টর ইউনুস বেটার বয়স তো 80 কান্দা 80 ওই কিলা দৌড়ে দেখছেন নি? এই না সে কিন্তু আপনি 60 বছরও হয় ওখান থেকে বড় বাজার একটা দিত নাই।